মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদী সংঘাতের অবসানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো। 4 দশক ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে অবশেষে অস্ত্র সমর্পণ করেছে। এই ঘটনাকে তুরস্কের জন্য জয় বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার আনুষ্ঠানিকভাবে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকে অস্ত্র সমর্পণ করার পর তুরস্কের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জঙ্গিদের নিরস্ত্রীকরণের প্রতি পূর্ণ সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি। 47 yıllık terör belası inşallah শুক্রবার থেকে সন্ত্রাসের ভয়াবহতা অবসানের প্রক্রিয়া শুরু করেছে। গতকাল থেকে তুরস্কে একটি দীর্ঘ, দুঃখজনক, অশ্রুসিক্ত অধ্যায়ের সমাপ্তি হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আজ একটি নতুন দিন, ইতিহাসে আজ একটি নতুন পৃষ্ঠা খোলা হয়েছে। কুর্দিস্তানে শুক্রবার এক প্রতীকী অস্ত্র ধ্বংস অনুষ্ঠানের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে 4 দশকের সশস্ত্র লড়াইয়ের অবসান ঘটালো পিকেকে। সশস্ত্র সংগ্রাম থেকে সরে এসে গণতান্ত্রিক রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেয় এই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার উত্তর ইরাকের সুলাইমানিয়ার একটি গুহায় 30 জন পিকেকে সদস্য তাদের অস্ত্র পুড়িয়ে ফেলেন। এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সংঘর্ষগুলোর একটি অবসানের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের উত্তর পশ্চিমে অবস্থিত দুকান শহরের জাসানা গুহায় পিকেকের জ্যেষ্ঠ নেতা বেসেত জোহাত একটি বিবৃতিতে গোষ্ঠীটি নিরস্ত্রীকরণের সিদ্ধান্তের ঘোষণা করেন। শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রক্রিয়ার সাফল্যের জন্য এই পদক্ষেপ। সদিচ্ছায় আমরা আমাদের অস্ত্র ধ্বংস করেছি। 1984 সাল থেকে পিকেকে তুর্কি রাষ্ট্রের সাথে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে। এ সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গেল মে মাসে পিকেকের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা তুরস্কের জেলে বন্দী আবদুল্লাহ ওসালানের ডাকে সংগঠন ভেঙে দিয়ে অস্ত্র সমর্পণ করা এবং বিচ্ছিন্নতাবাদী লড়াই অবসানের সিদ্ধান্ত নেয় গোষ্ঠীটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।